বিগত কয়েকদিন আগে একজন বৃদ্ধ মায়ের কাছে আমি বসেছিলাম। সে অনেক আদর করে আমাকে লাবু ডাকছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন লাবু ডাকছেন? সে হেসে বলল, আমার মেয়ের নাম লাবু ছিল। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ছিল মানে? এখন নেই কি? সে আমাকে বলল, হুম, আছে তো, তবে আমার কাছে লাবু আর নেই। আমি একটু অবাক হয়ে প্রশ্ন করলাম, লাবু কি হয়েছে? লাবু কোথায়? বৃদ্ধ মা উত্তরে বললেন, সে ছোট্ট লাবু আর নেই, যাকে আমি অনেক আদর স্নেহে বড় করেছিলাম। স্কুলের গণ্ডি পেরোলো, কলেজ ভার্সিটি সব পেরোলো, একটা সময় গভর্নমেন্ট জব পেলো, ভালো স্বামী সংসার সব কিছু পেল। তারপর আমাকে আর তার মনে নেই। সব কিছু পেয়ে মাকে সে চিরতরে ভুলে গেছে। আমার সাথে তার দেখা হলে সে মাঝে মাঝে বলে, কে আপনি? কি চাই এখানে? কেন ফোন করেছেন? যত সব উদ্ভট নাম্বার থেকে কল আসে। বৃদ্ধের কথা শুনে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। ভাবলাম, নিজের সন্তান নিজের সন্তানই এরকম ব্যবহার করতে পারে। বৃদ্ধ মা আমাকে বলল, তোমাকে দেখতে ঠিক সেই লাবুর মতো। জানো, আমি বারবার চেষ্টা করেছিলাম, ফোনে, মেসেজে, সব জায়গায়। আমি কিন্তু অনেক শিক্ষিত একটা মা। আমি তোমাদের মতো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো সব কিছু চালাতে পারি। আমি তাকে ফেসবুকে মেসেজও করেছিলাম, কিন্তু সে কখনো আমাকে রিপ্লাই করেনি, আমাকে ব্লক করেছে। তার প্রচুর টাকা, জানো। এখন আমাকে তার কাছে অনেক গরিব মনে হয়, কিন্তু আমি আজও তাকে খুঁজি। আমি যে মা, আমি যে সন্তানকে ভুলতে পারি না। সন্তান সন্তান যে সন্তানই থাকে, শত অপরাধের পরেও। তোমাকে আমার লাবুর মতো দেখতে, তাই এতদিন পরে তোমাকে পেয়ে আমার মনে হলো আমার লাবু বুঝি আমার কাছে এসেছে। ভীষণ অবাক হয়ে আমি তাকিয়ে রইলাম তার দিকে। আমি তাকে বললাম, কাঁদবেন না। যে বোঝার সে 9 বছরেই বোঝে, আর যে বোঝার না সে 90 বছরেও বোঝে না। আপনি আপনার দিক থেকে আপনার দায়িত্ব পালন করেছেন, বাকিটা তার ইচ্ছে, সে কি করবে না করবে। তবে তার জন্য সবসময় দোয়া করবেন, যাতে সে হেদায়েত প্রাপ্ত হয়, আপনার লাভ হয়ে ফিরে আসে। এই গল্পটা বললে ভুল হবে, এটা একটা বাস্তবিক ঘটনা। এখান থেকে আমরা শিখতে পারি যে টাকা পয়সা মানুষকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যায়, এতটাই উঁচু পর্যায়ে নিয়ে যায় যে নিজের বাবা মাকে ভুলে যেতেও দুবার কিছু মানুষ ভাবে না। আমি সবার কথা বলছি না, কিছু মানুষের কথা বলছি। আপনারা বাবা মার প্রতি সফট হন, এত হার্ড হয়েন না। তারা তো আহামরি কিছু চায় না আপনার কাছে, ছোটোবেলা থেকে শুধু দিয়েই যায়, কখনো এক্সট্রা কিছু চায় না। আজকে এই লাবু মেয়েটার কথা বলি, যে এই মেয়েটার জন্য আসলে ওই বৃদ্ধ মা অনেক কিছু করেছেন, কিন্তু শেষ পর্যায়ে সে যখন অনেক বেশি বড় হয়ে যায়, তখন তার আর তার মায়ের কথা মনে থাকে না। শুধুমাত্র লাবুর ক্ষেত্রে না, বর্তমানে যুগে যারা ছেলেরা আছেন তারা অনেক সময় বিয়ের পর চেঞ্জ হয়ে যান। বিষয়টা একদমই ঠিক না। আপনি সবার প্রতি সমান দায়িত্ব পালন করুন।
মায়ের প্রতি এত অবহেলা করবেন না। মনে রাখবেন, জন্মের পর থেকে আজ অবধি আপনার মা আপনার ছিল, আপনার আছে এবং মৃত্যু অবধি আপনার থাকবে। কিন্তু অন্য কেউ যদি আপনার লাইফে আসে, সে সবসময় শুভাকাঙ্ক্ষী হিসেবে আসে না। আজকে আমার কথাটা শুনে অনেক আপুরা ব্যাড কমেন্ট করতে পারে, তবে আমার কাছে যেটা রিয়েল মনে হয় সেটাই। আজকালকার মেয়েদের 99.9% মেয়ে শুধুমাত্র স্বার্থের জন্য একটা ছেলের লাইফে আসে, আর 1% মেয়ে শুধুমাত্র স্বার্থহীনভাবে আসে। আমি ওই 1%কে স্যালুট জানাই, কিন্তু এই 99.9% মেয়েদের জন্য অনেক বাবা মা হেনস্থ হয়। ছেলেদের বিয়ে করানোর পরে তাদের আর আত্মসম্মান থাকে না, তাদের সবসময় কথা, তুচ্ছ তাচ্ছিল্যতা সহ্য করতে হয়। তবুও তারা সন্তানের কথা ভেবে চুপ থাকে। আমি সবার কথা বলছি না, সব শাশুড়ি কিংবা সব মায়েরা একরকম হয় না, সব ছেলের বড় একরকম হয় না। ওই যে বললাম 1%। তবে হ্যাঁ, বেশিরভাগ মেয়েরাই এ যুগে শুধুমাত্র নিজের স্বার্থ দেখে, এটা মানতে হবে। এখন অনেকে কোশ্চেন করতে পারে যে তাহলে মা হওয়ার পর তো সবাই মেয়ে হয়ে, মানে মেয়েরা তো সবসময় মা হওয়ার পর মানে মা হয়ে যায়, একদিন না একদিন মেয়েরা মা হয়ে যায়। সো এই যে বিষয়টা হয়ে যায়, যখন তারা মা হয়ে যায় তখন সেটা ভিন্ন কথা। তখন তাদের ভিতর অনেক ম্যাচিউরিটি আসে, তারা বাস্তবতাটাকে আরও বেশি গাঢ়ভাবে দেখতে শুরু করে। এত ছোট বয়সে তাদের মধ্যে এতটা ম্যাচিউরিটি দেখা যায় না। সো বেশিরভাগ মেয়েরাই ম্যাচিউরিটি আসতে অনেক লেট হয়ে যায়। যখন তাদের ম্যাচিউরিটি আসে তখন তাদের আর ভুল শুধরাবার জায়গা থাকে না, সত্যি থাকে না। জীবনটা বড্ড কঠিন, ভীষণ কঠিন। এখানে অনেক হেনস্থ হতে হয়। সো আমরা লাবুর মতো না হই, আমরা একজন ভালো সন্তান হই। ধন্যবাদ সবাইকে।